নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা খবর। সারাদিন নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। শুরুতে আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। গতকাল দিনভর বৃষ্টি হওয়ার পরেও তাপমাত্রা খানিকটা নামলে পরেও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। বুধবারের মধ্যে ফের তাপমাত্রা বাড়বে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তাপমাত্রা কতটা বাড়তে পারে এবং জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা তাহলে কি এবছরে আর নেই, আগামী বছর থেকে কি তাহলে জাঁকিয়ে শীত পড়বে, এই সবটা নিয়ে আমাদেরকে আরো জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কি জানাচ্ছে? দেখো, প্রথমেই বলে রাখি যে গতকাল দিনের তাপমাত্রা অস্বাভাবিক নেমে গিয়েছিল মেঘলা আকাশ এবং সারাদিন বৃষ্টির হাত ধরে। দিনের তাপমাত্রা গতকাল নেমে এই সময় স্বাভাবিকের থেকে প্রায় 5 ডিগ্রি কম হয়ে গিয়েছিল এবং গতকাল দিনের তাপমাত্রা 21 ডিগ্রির ঘরে ছিল, অর্থাৎ শীতল দিনের পরিস্থিতি ছিল গতকাল। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে গতকাল মেঘ কেটে যাওয়ার পরে রাতের তাপমাত্রা কমেছে। 19-এর ঘর থেকে রাতের তাপমাত্রা কমে 16-এ পৌঁছেছে। এখন এই রোদ ঝলমলে আকাশ দেখে প্রত্যেকেরই মনের মধ্যে তাহলে প্রশ্ন, বড়দিনে কি জাঁকিয়ে শীত? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে না, বড়দিনে কিন্তু জাঁকিয়ে শীতের আর কোনো সম্ভাবনা নেই। বরং এই যে আজকের বা কাল রাতের যে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি, সেই তাপমাত্রা এরপর আরো সামান্য ঊর্ধ্বমুখী হবে, তারপর আরো সামান্য নিম্নমুখী হবে এবং বড়দিনে আনুমানিক 16 ডিগ্রি তাপমাত্রার মধ্যেই এরকম রোদ ঝলমলে আবহাওয়াতে সারাদিন উৎসব মুখর মানুষ তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবেন। জাঁকিয়ে শীত বলতে যা বোঝায়, অর্থাৎ কলকাতার তাপমাত্রা 12 বা 13-র ঘরে আবার নেমে আসা, তার জন্য অপেক্ষা নতুন বছরে অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের 3 বা 4 তারিখ। সেই যে শীতের স্পেল আরেকবার ফিরবে, সেই স্পেলটা অন্তত পক্ষে 5 থেকে 6 দিন স্থায়ী হবে এবং সেটাই হবে এই মরশুমের শীতের শেষ ব্যাটিং এর স্পেল। এবং তারপর আবারও তারপর আবারও সংক্রান্তি থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা এবং সেই তাপমাত্রা আস্তে আস্তে ফেব্রুয়ারি মাসে ক্রমশ বেড়ে চলবে এবং তার আগে পর্যন্ত একটা হালকা শীতের পরশ রেখে যাবে এবারের শীত। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে বিক্ষিপ্তভাবে খুব সামান্য বৃষ্টি দার্জিলিং এ এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের সমতলের জেলাতে ঘন কুয়াশার কারণে খুব বেশি তাপমাত্রা নেমে যাওয়ার আর সম্ভাবনা থাকছে না। সব মিলিয়ে একটা কিছুটা শীতল আবহাওয়া বা মনোরম আবহাওয়ার মধ্যেই বড়দিন এবং বর্ষবরণের রাত কাটবে বলে এখনো পর্যন্ত পূর্বাভাস। তাপমাত্রার এই হেরফেরের মধ্যে অয়ন, তার মানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনার কথা তাহলে জানাচ্ছে না হাওয়া অফিস? নতুন করে আর কোনো বৃষ্টিপাত এই বছরে হওয়ার সম্ভাবনা কম। গতকাল শেষবার বৃষ্টিপাত হয়েছে দক্ষিণে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমনটা বলছিলাম যে আজও বিক্ষিপ্তভাবে খুব হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এ। বাদবাকি গোটা বঙ্গ খটখটে শুকনো থাকবে। আবহাওয়া এই মুহূর্তে কিছুটা শুষ্ক, কিন্তু 72 ঘন্টা পর থেকে সেই আবহাওয়ার মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বাড়বে। আবার বড়দিনের রাত সেখান থেকে কিন্তু আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে এবং যে রেশ বা যে শুষ্কতা একেবারে নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবে, তার মধ্যে কিছুটা তাপমাত্রা যদি নামে তাহলে নিঃসন্দেহে আবারও জানুয়ারি মাসের 3 বা 4 তারিখের পর থেকে শীতের আরেকটা ছোট স্পেল পেতে চলেছি 5 থেকে 6 দিনের গোটা বঙ্গবাসী, এমনটাই পূর্বাভাস। ধন্যবাদ অয়ন। ডিসেম্বরের শেষে দক্ষিণবঙ্গ জুড়ে যে অকাল বর্ষণ, অসময়ের এই বৃষ্টিতে চাষের ক্ষতি হওয়ার সম্ভাবনা। প্রতিকূল আবহাওয়ার কারণে চিন্তায় রয়েছেন কৃষকেরা। আলু চাষে বড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শীতকালীন সবজি চাষেও প্রভাব পড়ার আশঙ্কা করছেন কৃষকেরা। আর এই বিষয় নিয়ে জলপাইগুড়ি কৃষকেরা ঠিক কি আশঙ্কা করছেন শোনাবো। সকালে মোটামুটি ভালোই কুয়াশা পড়ে, তো তার জন্য একটু গাছের একটু ক্ষতি হয়। সপ্তাহে সপ্তাহে কিছু ওষুধ দিয়ে রাখতে হয়। কি কি গাছের ক্ষতি হচ্ছে? মূলত ক্ষতি হচ্ছে যেরকম পাতা ঠান্ডার কারণে তোমার পাতা ধসা ধরে যেতে পারে। কিসের কোন পাতা? এই টমেটোর পাতা, এরকম আলুর পাতা। আলুর পাতা, আচ্ছা। মানে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে? এই সমস্যাগুলো দেখা যায় বিশেষত। যদি বৃষ্টির সম্ভাবনা থাকে, বৃষ্টির সম্ভাবনা থাকলে তো আরো বেশি ক্ষতি হবে। মানে বৃষ্টি হলে হ্যাঁ। কেমন ক্ষতি হবে? যেমন বৃষ্টি হলে পরে গাছটা সেরকম মূলত বৃদ্ধি পাবে না, সেরকম করে জল চাপা বেঁধে যাবে গাছের গোড়ায়।
চাষের কাজের ক্ষেত্রে ব্যাপক একটা ক্ষতির শঙ্কা করছেন কিন্তু কৃষকেরা। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, একেবারে উত্তরের দিকে নজর রাখবো এবং দক্ষিণ প্রান্তের দিকেও নজর রাখবো। জলপাইগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ এবং অন্যদিকে হুগলির চুঁচুড়া থেকে বিধান আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে একটুখানি জলপাইগুড়ি ছবিটা আপনাদেরকে দেখাবো, সেখানে ঠিক কি পরিস্থিতি প্রদ্যুৎ আমাদেরকে জানাবেন। প্রদ্যুৎ, যেহেতু আবহাওয়ার খামখেয়ালিপনা, ডিসেম্বরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আবার কমেও যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে আকাশ পুরো কুয়াশায় ঢেকে রয়েছে, এই যে তাপমাত্রার বেশ হেরফের হচ্ছে, তার ফলে চাষের কাজে কতটা ক্ষতি হতে পারে কি বলছেন কৃষকেরা? দেখো শুক্লা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি জেলার সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন ছোট চৌধুরীপাড়া এলাকায়। এই যে আমি রয়েছি তিস্তা নদী সংলগ্ন এই বিস্তীর্ণ এলাকায় কিন্তু বিভিন্ন চাষাবাস হয়। এখানে আলু চাষের যিনি একজন চাষি, আমি আমার সহকর্মী রাজেশকে বলবো যে সকালবেলা কিন্তু তারা ঠিক এই যে আলু চাষে তারা কিন্তু নেমে পড়েছেন, কারণ আলুর যে বর্তমান অবস্থা সেটা কিন্তু ওরা আশা করছেন এবার আলুর দাম তারা ভালো পাবেন। কিন্তু একটা আশঙ্কা থেকেই যায় যে বর্তমানে যে আবহাওয়ার তারতম্য, কিছুদিন আগেও আমরা দেখেছি যে ব্যাপক বৃষ্টি, একটানা বৃষ্টি, ঝড়, আবার রোদ, গরম, এতটাই গরম, এই আবহাওয়ার তারতম্যের কারণে কিন্তু সবজি চাষে বিশেষ করে বিভিন্ন ফসলে তারা কিন্তু চাষিরা কিন্তু ব্যাপক মার খেয়েছে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। আমি যদি সময় নষ্ট না করে একটু কথা বলি, কি চাষ করছেন আপনারা মূলত? আমি তো আলু চাষ করতেছি, ভুট্টাও চাষ করি মোটামুটি, এখন আলু চাষ করতেছি বেশিভাবে। আর সবচেয়ে হচ্ছে আমাদের কুয়াশাটা হচ্ছে বেশি হচ্ছে, কোনো সময় গরমটা বেশি হচ্ছে, ওই জন্য আলু ক্ষেতটা হয়তো আমাদের অনেকটাই নষ্টর দিকে হয়ে যাবে মনে হয়। যেটা হচ্ছে কুয়াশা বেশি হলে আবার আলু ক্ষেতটা ভালো হবে না, আর বৃষ্টি যদি বেশি হয় আবার আলু ক্ষেতটাও বেশি হবে না। এরকম আবহাওয়াটা যদি ঠিক থাকে তাহলে আলু ক্ষেতটা আমাদের ভালোই হবে। এই যে কয়েক মাস ধরে যে এই যে ওয়েদার, তাতে কি আগের মতন ওয়েদার কি এখন বর্তমান পাচ্ছেন, বা আগের যেরকম পেতেন অনেক আগে, বা এই বর্তমান? না, আগে যেটা ওয়েদার ছিল সেই ওয়েদারটা আসতেছে না। তো ওই ওয়েদারটা থাকলে তো কোনো আমাদের ব্যাপারে না। এখন তো হচ্ছে ওয়েদারটা যে হচ্ছে যে কোনো সময় পুরো গরম পড়তেছে, গরমের জন্য আলু আমাদের কতগুলো গাছের নষ্ট হয়ে যাচ্ছে। আবার কুয়াশা, যদি কুয়াশাটা ঠিক মতন হয়ে যায় বা কুয়াশাটা যদি মিডিয়াম থাকে, কোনো সময় কুয়াশা বেশি হচ্ছে, কোনো সময় আবার কুয়াশা নেই, অন্যান্য ফসলও ক্ষতি হতে পারে। অন্য ফসলও ক্ষতি হতে পারে। বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হলে তো আবার বেশি ক্ষতি হয়ে যাবে, তাহলে তো ধসা ধরে যাবে আলুতে। দেখো শুক্লা, কৃষকদের মুখ থেকে কিন্তু আমরা শুনতে পেলাম যে বৃষ্টি হলে কিন্তু একটা ধসা রোগের আলুর ক্ষেতে একটা বড় প্রভাব পড়তে পারে, এবং বর্তমানে যে আবহাওয়া চলছে, সকালবেলা কুয়াশা এবং ঠিক বেলা বাড়ার সাথে সাথে এতটাই রোদের প্রখর রোদ, যে সে কারণে কিন্তু এই বিভিন্ন শাকসবজির ওপরে কিন্তু চরমভাবে একটা সমস্যা হয়। অনেক চাষিদের মুখ থেকে উঠে আসছে এই বক্তব্য। কৃষি দপ্তর কিন্তু তারা চেষ্টা করছেন বিভিন্নভাবে, তারা এই কৃষকদের সাথে তারা পরামর্শ দিচ্ছেন কিভাবে এই ফসল বাঁচানো যায়, কিভাবে তারা ফলন ভালো পাবেন এবং তারা লাভের মুখ দেখতে পাবেন, সেই পরামর্শ কিন্তু কৃষি দপ্তর দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু বর্তমান আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে কিন্তু চাষে কিন্তু বিভিন্ন চাষাবাসে কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে চাষিরা, এমনটাই জলপাইগুড়ির চিত্র উঠে আসছে। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো প্রদ্যুৎ। এবার আমরা কথা বলবো বিধানের সঙ্গে। বিধান চুঁচুড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন। বিধান, এই যে তাপমাত্রার হেরফেরের কারণে কৃষকেরা আশঙ্কা করছেন, শুধুমাত্র আলু চাষ কেন, শীতকালীন যে সমস্ত সবজিগুলো রয়েছে সেক্ষেত্রেও একটা ব্যাপক ক্ষতি হতে পারে, এই আশঙ্কা তারা করছেন। সেই জায়গা থেকে জেলার কৃষি আধিকারিকরা কি উপদেশ দিচ্ছেন, কি বলছেন তারা? শুক্লা, কৃষি দপ্তর থেকে পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের যে ওষুধ প্রয়োগ করতে হবে, কারণ যে আবহাওয়া এই মুহূর্তে চলছে, অর্থাৎ গতকাল হুগলিতে বৃষ্টি হয়েছে সকাল থেকে, পাশাপাশি আজকে ভোর থেকে দেখা যাচ্ছে যে ঘন কুয়াশা, এবং 9টা বেজে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মেলেনি। এই আবহাওয়া চলতে থাকলে, অর্থাৎ দীর্ঘস্থায়ী যদি কুয়াশা হয়, তাহলে কিন্তু আলু চাষের ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হতে পারে, ধসা রোগ লাগতে পারে, এবং শীতকালীন যে সমস্ত সবজি রয়েছে, অর্থাৎ ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, মটরশুঁটি থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে, সব সবজিরই কিন্তু গাছের ক্ষতি হতে পারে, এবং এই গাছের ক্ষতি বাঁচাতে গেলে কিন্তু ওষুধ প্রয়োগ করতে হবে, এমনটাই পরামর্শ রয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে যেহেতু এই সময় ঠান্ডা ভালো থাকে, এবং এই শীতকালে আলু চাষের পক্ষে যে মনোরম আবহাওয়া সেটা দরকার, সেটা হচ্ছে যে প্রচন্ড ঠান্ডা থাকবে এবং কুয়াশা কম থাকবে, অর্থাৎ কুয়াশা ভোরের কুয়াশা অল্প ক্ষতি হলেও বেলার দিকে যদি কুয়াশা হয় সেক্ষেত্রে কিন্তু আলু গাছে বেশি ধসা লাগে। আমি সরাসরি যেখানে রয়েছি কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শিবলা গ্রামে, সেখানে
কৃষকরা রয়েছে, একটু কথা বলবো। এই যে আবহাওয়া চলছে, কুয়াশা, এখনো পর্যন্ত সূর্য উঠছে না, কি বলবেন, কি ক্ষতি কি হবে? বলবো, এই তো ক্ষতি তো হবেই, এই তো দেখছেন সবকিছু ক্ষতি হবেই। এগুলো ওই যে আলু গাছ দেখছেন, এসব তো হবেই। মানে এরকম ওয়েদার চললে, ঠান্ডা না পড়লে, এসব ঠান্ডার জিনিস তো, ঠান্ডা না পড়লে হবে না। এখনো গাছ তো দেখলাম খুব একটা বড় হয় না, না, এইসব দেখছেন তো এই অবস্থা। এদিকে তাকিয়ে বলুন। হ্যাঁ, কার কি দোষ সেটাও তো বোঝা যাচ্ছে না, গাছের দোষ না সারের দোষ না জমির দোষ, কিছুই বোঝা যাচ্ছে না। ওয়েদার তো ধরুন মোটামুটি ফাল্গুন মাস থেকে ওয়েদার খুবই খারাপ, চাষিরা সব বিষয়ে মার খেয়েছে, কোনো জিনিসটা আজ পর্যন্ত ভালো হয় না। হ্যাঁ, আলুর উৎপাদন কি হবে ঠিকঠাক? এখন কি হবে, তো এরম ওয়েদার চললে আলু গাছ হবে। বাঁচানো যাবে? গাছ ধসা লাগবে, কেউ হয়ে এইটুকু হয়ে মরে যাবে, কেউ ভালো হবে। সবজি, এই যে ফুলকপি চাষ করেছেন, এটাও তো দেখছি গাছ ভালো হয় না। না, হয়তো দেখতে পাচ্ছেন, সবাই ভালো করে দেখুন, এতে হচ্ছে না। এখন হবে কিনা সেটাও তো বুঝতে পারছি না ঠিক। এখন মানে যদি কৃষি দপ্তর তো বলছে ওষুধ প্রয়োগ করতে হবে। হ্যাঁ, তা তো করতেই হবে, ওষুধ তো দিতেই হবে। এই যা ওয়েদার চলছে, ওষুধ না দিলে কোনো গাছপালা হবে না। এতে কি চাষের খরচ বাড়বে? হ্যাঁ, বাড়বে তো বটে, একদম। হ্যাঁ, বুঝতে পারছেন তো ওষুধের কি দাম, কোন জিনিসটার দাম কম আছে, ওষুধ, সার ফার সব একদম মানে দামি দামি ওষুধ। শুক্লা, বুঝতেই পারছো যে কৃষকদের যে অবস্থা, অর্থাৎ এই আবহাওয়ার কারণে কিন্তু চাষের খরচ বাড়বে। যদি কৃষি দপ্তরের পরামর্শ মানেন কৃষকরা, তাহলে গাছ বাঁচাতে হবে এবং সেক্ষেত্রে চাষের খরচ বাড়বে এবং ফসল কি উৎপাদন হবে সেটা নিয়েও কিন্তু তারা শঙ্কায় রয়েছেন। শুক্লা, ধন্যবাদ বিধান আমাদের সঙ্গে থাকার জন্য। প্রদ্যুৎ, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।